কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। এক, তার মাল যায়, যেমন দেখবেন যে তার গাড়ি থাকলে অনেক গাড়ি যায়, কারণ অন্যান্য আত্মীয় স্বজন যাবে। তার পরিবার পরিজন যায় এবং তার আমল যায়। অর্থাৎ পরিবার যায়, পরিবারের সাথে কিছু সম্পদ, গাড়ি ঘোড়া যা আছে সেগুলোও যায় কবরস্থান পর্যন্ত। এবং আদম সন্তানের সাথে, মৃত ব্যক্তির সাথে তার আমল যায়। সে যে ভালো কাজ করেছে, যে মন্দ কাজ করেছে, সেগুলি যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউ ইসনান, দুটা জিনিস ফেরত আসে, ওয়া ইয়াবকাল ওয়াহিদ, আর একটা জিনিস তার সাথে থেকে যায়। অর্থাৎ তার পরিবার পরিজন এবং তার সম্পদ আবার ফেরত আসে কবরস্থান থেকে তার দাফন করার পরে, আর তার সাথে থেকে যায় একটা জিনিস, আর তা হলো তার আমল। সুতরাং এই দুনিয়ার বাস্তবতা হলো ক্ষণস্থায়ী জীবন। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের পরকালীন অনন্ত অসীম একটা কাল আছে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর পরকালের সফলতার জন্য যেই আমাদের নাজাতের টিকিট বা মাধ্যম, সার্টিফিকেট, সেটা হলো কি? ঈমান ও আমল। ঈমান আমল যদি ঠিক থাকে এই দুনিয়াতে, বা আমরা যদি চেষ্টা করি, পরিশ্রম করে নিজের ঈমান আমলকে সমৃদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই পরকালে আমরা সফলতা লাভ করব। অন্যথায় পরকালে সফলতা লাভ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই এমনটি করা উচিত নয়। অর্থাৎ ধন সম্পদ প্রাচুর্যতার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া উচিত নয়। সাউফা তা'লামুন, যদি তাই হয় তাহলে এর পরিণতি তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা, অতঃপর বলছি, আবার বলছি, এমনটি করা উচিত নয়। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে এর পরিণতি কি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এমনটি করা কখনোই উচিত নয় যদি তোমরা জানতে সুনিশ্চিত জ্ঞানে, সুনিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, দৃঢ় প্রত্যয়ভাবে যদি এই বিষয়টা বুঝতে পারতে, কতই না ভালো হতো। অর্থাৎ দুনিয়ার হাকিকত, পরকালের স্বরূপ আমরা আসলে বুঝতে পারছি না। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার বিলাসিতায় পড়ে, দুনিয়ার আরাম আয়েশ এবং জীবন উপভোগের লোভে পড়ে আমরা আসলে যেটা সামনে আগত বাকি আছে, নগদের মোহে পড়ে বাকিকে আমরা ভুলে গিয়েছি। মানুষ তো আসলে যেটা বাস্তবে দেখে সেটাই বিশ্বাস করে। দুনিয়াকে মানুষ এত বিশ্বাস কেন করে? কারণ সেটা তার চোখের সামনে। আর পরকাল এটা তার চোখের অগোচরে আছে, সামনে আসবে। যার কারণে মানুষ দুনিয়ার লোভে পড়ে যায়, আখিরাতকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা সুনিশ্চিত জ্ঞানে বুঝতে পারতে, তাহলে তোমাদের জন্য কতই না ভালো হতো যে দুনিয়ার স্বরূপ কি আর আখিরাতের স্বরূপ কি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইলমে ইয়াকিন শব্দটি এসেছে ইলমে ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাস। ইয়াকিন শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস তিন প্রকার, একটা হলো ইলমে ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। ইলমে ইয়াকিন হলো কোনো একটা বিষয় কেউ সংবাদ দিয়েছে, আপনার একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে, এটাকে বলা হয় ইলমে ইয়াকিন। সংবাদের ভিত্তিতে কোনো দৃঢ় বিশ্বাস। আর চাক্ষুষ দেখার ভিত্তিতে যে দৃঢ় বিশ্বাস, তাকে বলা হয় আইনুল ইয়াকিন, চাক্ষুষ দেখে। যেমন আপনাকে কেউ বলল যে আগুন জ্বালিয়ে দেয়, আপনি বিশ্বাস করলেন যে আগুন কি করে? খড়কুটাকে, কাগজকে, লাকড়িকে জ্বালিয়ে দেয়। এটা হলো ইলমে ইয়াকিন। আপনি স্বচক্ষে দেখলেন যে আগুন জ্বলছে, সেখানে কাগজ পুড়ে যাচ্ছে, এটাকে বলা হবে আইনুল ইয়াকিন, চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস। আর একটা হলো যে সংস্পর্শের মাধ্যমে বা আস্বাদনের মাধ্যমে আপনি যে দৃঢ় বিশ্বাস অর্জন করবেন, সেটাকে বলা হয় হাক্কুল ইয়াকিন। আগুন যে পুড়ায় দেয়, এটা আপনি শুধুমাত্র দেখছেন বা জানছেন, কিন্তু কখনো কখনো এমন ঘটনাও আপনার সাথে ঘটেছে যে আপনার আগুনে হাত ঢুকে গিয়েছিল এবং আপনার হাত আগুনে পুড়ে গিয়েছে। আপনি আস্বাদন করেছেন যে আগুন যে জ্বালিয়ে দেয়। এই বিশ্বাসকে বলা হয় হাক্কুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি শব্দ ব্যবহার করেছেন, যদি তোমরা জানতে, সুনিশ্চিত জ্ঞানে। অর্থাৎ কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মন্দত্ব, ক্ষণস্থায়িত্ব এবং পরকালের চিরস্থায়িত্ব এবং তার সুফল, সুখ, শান্তি, এই দুটি বিষয় যদি তোমরা কোরআন ও হাদিসের তথ্যের ভিত্তিতে সুনিশ্চিত তোমরা জানতে পারতে এবং সে অনুপাতে নিজেদের জীবন গঠন করতে পারতে, তাহলে কতই না ভালো হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। হ্যাঁ, একটা সময় এরকম আসবে যখন তোমরা কবরে যাবে, পরকালীন জীবন শুরু হবে, তখন তোমাদের প্রত্যেককেই জাহান্নাম দেখানো হবে, তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা জাহান্নামকে চাক্ষুষ জ্ঞানে দেখতে পাবে, মানে সরাসরি চোখে দেখবে। এতদিন পর্যন্ত, দুনিয়ার জীবন পর্যন্ত তো আমরা শুধুমাত্র শুনে এসেছি জাহান্নাম আছে, জান্নাত আছে। হ্যাঁ, যারা কোরআন ও হাদিসকে বিশ্বাস করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাকে বিশ্বাস করে, তথ্যকে বিশ্বাস করে, তারা সুনিশ্চিত জ্ঞানে বিশ্বাস করে নিয়েছে। কিন্তু পরকালে যখন তারা চাক্ষুষ দেখবে, তখন তারা আর অস্বীকার করতে পারবে না, যারা দুনিয়াতে অস্বীকার করেছে। আর যারা দুনিয়াতে বিশ্বাস করেছে তাদের জ্ঞান আরো বাড়বে, তাদের দৃঢ়তা আরো বাড়বে। আসলে জাহান্নাম প্রত্যেকেই দেখবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। তোমাদের প্রত্যেককেই জাহান্নাম অতিক্রম করতে হবে। পুল সিরাত, একটা ব্রিজ আছে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্রিজ স্থাপন করবেন। সেই ব্রিজটা মূলত থাকবে জাহান্নামের উপরে, অর্থাৎ সেখান দিয়ে সকলকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। সেটা একটা জটিল কঠিন পরীক্ষা থাকবে। তো যারা নাকি ইমানদার আমলদার, তারা তো বিদ্যুৎ গতিতে, কেউ ঘোড়ার দ্রুত বেগে, কেউ বা দৌড়ে দৌড়ে, কেউ বা হেঁটে হেঁটে, প্রত্যেকে তার নিজের আমল অনুপাতে সেই পুল সিরাত পার হবে। প্রখান্তরে যারা কাফের মুশরিক, তারা পুল সিরাত পার হতে পারবে না, তারা সেখান থেকে পড়ে যাবে, জাহান্নামে তারা পড়ে যাবে। এটা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, এই আয়াতের সাথে সম্পৃক্ত যে তোমরা জাহান্নামকে দেখবে, সকলেই জাহান্নামকে দেখবে। যারা জান্নাতি তারাও জাহান্নামকে দেখবে, যারা জাহান্নামী তারাও জাহান্নামকে দেখবে পুল সিরাত পার হওয়ার মাধ্যমে। অন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। 70,000 ফেরেশতা লাগাম নিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। এটার আসলে স্বরূপ, বাস্তবতা, প্রকৃতি কেমন তখনই বোঝা যাবে। সকলেই জাহান্নামকে দেখবে। এমনকি সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিসে এসেছে, প্রত্যেক জান্নাতি সে তার জান্নাতের যে জায়গা সেটাও দেখতে পাবে, এবং সে যদি জাহান্নামী হতো, জাহান্নামের যে জায়গা যেখানে সে অবস্থান করত সেটাও দেখবে। আবার প্রত্যেক জাহান্নামী সে জান্নাতের জায়গাও দেখতে পাবে, জাহান্নামের জায়গাও দেখতে পাবে। অর্থাৎ একজন কাফের নিশ্চিত সে জাহান্নামী, তাকে যদি সে জান্নাতে যেত তাহলে তার অবস্থান, তার মর্যাদা, তার জায়গা, তার সৌরম্য, তার অট্টালিকা, তার বাগবাগিচা কেমন হতো এটা দেখানো হবে। এতে করে তার আফসোস আরো বাড়বে, এবং পরবর্তীতে সে যে জাহান্নামে যাবে, কোন জায়গায় থাকবে, কোন আগুনে সে পুড়বে সেটাও দেখানো হবে, তার আক্ষেপ আরো বাড়বে। ঠিক তেমনি হবে একজন জান্নাতি, তাকে দেখানো হবে যে তুমি যদি জাহান্নামে যেতে, তোমাকে এই জায়গায় থাকতে দেওয়া হতো, এই কষ্ট তোমাকে স্বীকার করতে হতো। তাকে দেখানো হবে, সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আল্লাহ, আপনি আমাকে এই জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। আবার তাকে সে যে জান্নাতে যাবে, কোথায় থাকবে, কোন আরাম আয়েশে থাকবে এটাও দেখানো হবে। সে জান্নাতি মুমিন, তার কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে। এভাবে প্রত্যেকেই যার যার অবস্থান দেখানো হবে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে প্রত্যেকেই জান্নাত জাহান্নাম দেখবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা জাহান্নামকে চাক্ষুষ জ্ঞানে দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই দিবসে নাঈম সম্পর্কে, নিয়ামত সম্পর্কে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা পেয়েছি। একজন গরিব থেকে গরিব, অসুখ বিসুখে জর্জরিত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা যাবে না। একজন সুস্থ ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, সুখে থেকেছে, বিলাসিতায় থেকেছে, সে যদি তার নিয়ামতের হিসাব করে তাহলেও গুণে শেষ করতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি দুনিয়াতে যে অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত অনেক। সুতরাং একজন ব্যক্তি সে যা নিয়ামত পেয়েছে এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আবার নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো কিনা। কৃতজ্ঞতা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা না, কৃতজ্ঞতা প্রকৃতপক্ষে যিনি নিয়ামত দিয়েছেন তার হুকুম আহকাম পালন করার মধ্যেই নিহিত। শুধু আমি মুখে আলহামদুলিল্লাহ বললাম আর সারাদিন গুনাহ করলাম, তার বিরুদ্ধে, তার হুকুমের বিরুদ্ধে, তার নির্দেশের বিরুদ্ধে হারাম কাজে লিপ্ত থাকলাম, এটা কৃতজ্ঞতা না। প্রকৃত কৃতজ্ঞতা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার হুকুম আহকাম পালন করা, ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাদিসে এসেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি ঘোড়ায় আরোহণ করেছো, গাড়িতে আরোহণ করেছো, তুমি নারীদেরকে বিবাহ করেছো, সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছো, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো? মুসনাদ আহমদের হাদিস। তিরমিজির হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। 5টা বস্তুর জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম সামনের দিকে ঘুরতে পারবে না, অগ্রসর হতে পারবে না। কারণ এই 5টা বস্তু বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবন কোন খাতে ব্যয় করেছ? জীবনের মধ্যে উল্লেখযোগ্য একটা সময় হচ্ছে যৌবন। যৌবনটা হলো এমন একটা মূল্যবান সম্পদ, এটা আসলে মানুষের, যার এই সম্পদ শেষ হয়ে গিয়েছে সেই বুঝে। তো যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। যৌবনে মানুষ সুখে থাকে, সুস্থ থাকে, কর্মতৎপরতা থাকে, আনন্দ থাকে, তার জীবন উপভোগ করার মানসিকতা থাকে, সেই শক্তি থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার যৌবনকে কোন খাতে ক্ষয় করেছো, ভালো খাতে, মন্দ খাতে, বৈধ খাতে, অবৈধ খাতে, আল্লাহর দেওয়া হুকুম আহকাম অনুযায়ী, নাকি তুমি তোমার ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিভাবে সম্পদ আহরণ করেছো, উপার্জন করেছো, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সম্পদ তো পেয়েছো, সম্পদ কোন কোন খাতে ব্যয় করেছো, 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো তুমি তোমার জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা, তুমি তোমার জ্ঞানের কতটুকু মূল্যায়ন করেছো। তুমি ডাক্তার, কতজন মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছো। তুমি ইঞ্জিনিয়ার, গরিব দুঃখী এরকম কিছু মানুষ, মধ্যম পর্যায়ের মানুষ ছিল যাদের হয়তো ঘর বাড়ি করতে টাকা পয়সা বা এরকম অবস্থান ছিল না, তুমি তাদেরকে পরামর্শ দিয়েছো কিনা, ফ্রি ভাবে কিছু কাজ করেছো কিনা। একজন আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু সম্পদ, তোমার জ্ঞানের সম্পদ ব্যয় করেছো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। পাশাপাশি তুমি ইসলাম সম্পর্কে যতটুকু জানছো সে অনুযায়ী আমল করেছো কিনা। ইসলাম সম্পর্কে অনেক কিছু তো জেনেছো, কিন্তু আমল করেছো কিনা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে সেই দিবসে, কিয়ামতের দিবসে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং কোনো ব্যক্তির যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতের যথাযথ প্রয়োগ হয়ে থাকে তাহলে তো সে নিষ্কৃতি পাবে। প্রখান্তরে যদি এর জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে অবশ্যই তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আল্লাহ যদি বলেন কেন কেন করেছো, তাহলেই তার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে তোমরা সহজ হিসাবের জন্য দোয়া করো। আল্লাহর কাছে কি করো? সহজ হিসাবের জন্য দোয়া করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজভাবে গ্রহণ করুন। এভাবে দোয়া করো, কারণ যার হিসাব কড়াকড়ি আরোপ করা হবে, যার হিসাব কঠিন করা হবে, সে আসলে হালাক হয়ে যাবে। হাদিসে এসেছে মান নুকিশাল হিসাব ফাকাদ হালাক। যে ব্যক্তির হিসাবে কড়াকড়ি আরোপ করা হবে সেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমল নামার পৃষ্ঠা উল্টান আর বলেন ওই দিন ওই সময় এই কাজ কেন করেছো, ওই দিন ওই সময় এই কাজটা কেন করো নাই, তাহলে তো শেষ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেন, শুধু আমল নামার সামনে উপস্থিত করা হলো, আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করছেন, আমার হুকুম মতো চলেছ, ঈমান এনেছিলে, আমল করেছিলে, আল্লাহ তাআলা কি করলেন না, আমল নামা খুললেন না, এরপরে মাফ করে দিলেন বা জান্নাতে যাওয়ার জন্য এজাজত অনুমোদন দিয়ে দিলেন, তাহলে এটা হলো কি সহজ হিসাব। অর্থাৎ শুধুমাত্র আমল নামা উপস্থাপন করা হবে, আমল নামা খুলে দেখা হবে না, এটা হলো কি সহজ হিসাব। তো এই জন্য আল্লাহর কাছে আমাদের সহজ হিসাবের জন্য দোয়া করতে হবে। আজকের আলোচ্য এই সূরার থেকে আমাদের শিক্ষণীয় হলো এমন প্রাচুর্যতা বা মোহ বা প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না যার দ্বারা আমরা আল্লাহর হুকুমকে ভুলে যাই, আল্লাহর ইবাদত বন্দেগী করা ভুলে যাই, এমনটি করা যাবে না। ঠিক তেমনিভাবে পরিণতি সম্পর্কে জানতে হবে, আখেরাতে আমাদের কি হবে, এই চিন্তা, এই ফিকির আমাদের করতে হবে যে আখেরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে পারছি কিনা, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী জীবনের জন্য কতটুকু সম্বল আমরা অর্জন করলাম। সামান্য 60 বছর 70 বছর আমাদের জীবন, এর মধ্যে 15 বছর চলে যায় কিসের? শৈশবকাল। বাকি 15-16 বছর থেকে 40 বছর পর্যন্ত একটু যৌবন থাকে, এরপর আবার 40 বছর পর থেকে আবার দুর্বলতা, দারিদ্র, কি বলে, বার্ধক্যতা শুরু হয়। তখন তো ভালো করেও ইবাদত করা যায় না। তো এই অল্প সময়ের মধ্যে আসলে যা করার তাই করতে হবে। অল্প সময়ের মধ্যে আমরা কি করি? এই অল্প সময়ের জন্য আমরা সারা জীবন ব্যয় করি, সামান্য এই অল্প সময় ভালো মতো চলার জন্য। আর পরকালীন চিরস্থায়ী জীবন তো অনন্ত অসীমকাল, তার জন্য আমাদের কতটুকু পরিশ্রম করা দরকার, কতটুকু নিয়ে আমল করা দরকার। তো এটা আমাদের অবশ্যই চিন্তার বিষয়। তো সুতরাং পরকালীন পরিণতি সম্পর্কে আমাদের জানতে হবে এবং জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলাকে যেভাবে আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তার ইবাদত হুকুম আহকাম পালন করেও কৃতজ্ঞতা আদায় করব, তাহলেই আমরা সফল মুমিন মুত্তাকি হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য এই দুনিয়াতে যথাযথ তৌফিক আপনি আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক চলাকে আমাদের জন্য সহজ করে দিন।
রব্বুল আলামিন অন্যায় গুনাহ অবিচার অপরাধ দুর্নীতি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সমস্ত মুসিবত বিপদ আপদ জটিল কঠিন রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। দুনিয়ার আযাব, কবরের আযাব, জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের সকলকে আপনি জান্নাতি হিসেবে কবুল করুন। মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। برحمتك يا أرحم الراحمين.